ঠাকুরের কথা আজকে পড়ছি। হ্যাঁ, তোমার দুঃখ কষ্টের জন্য কাউকে দায়ী করো না। তোমার দুঃখ কষ্টের জন্য দুনিয়াকে, তার মানুষগুলিকে যতই দায়ী করো না কেন, দায়ী কিন্তু প্রধানত তুমি নিজেই। দুঃখ সুখ যা কিছু আসে সে পরিবেশেরই আশীর্বাদ। তুমি শিষ্ট সুন্দর হয়ে, ইষ্টার্থপরায়ণ হয়ে, ইষ্টার্থ অনুনয়নে পরিবেশকে যতই ভালোবাসতে পারবে, পরিবেশ পরিচর্যায় যত নিজেকে নিয়োজিত রাখতে পারবে, পরিবেশও তত আপনার হয়ে উঠবে। সম্পদ কিন্তু ওখানেই। লোক যা হতে সার্থকতা লাভ করে শত সন্দীপনায়, সে তাকেই ভালোবাসে, প্রীতি অর্ঘ্য তাকেই দিয়ে থাকে। তা যার যেমন জুটুক, লোকে নিন্দা করবে, লোকে রহস্য করবে, লোকে মূর্খ গরিব বলবে, আপ্যায়নী তাৎপর্যে তাদের সঙ্গে কিছু রাখবে না। কিন্তু তোমার যে আপ্যায়িত হওয়ার লোভ, তা আপূরিত হয় না বলে তুমি তোমাকে দুঃখী ভাববে, কষ্ট পরিবেষ্টিত ভাববে। সেরকম একঘেয়ে বুদ্ধি না রাখাই ভালো নয় গো। দেখো তোমাকে আর তোমার সার্থকতায় দেখো। তাদিগকে তাদের অর্থান্বিত করে তুলতে যতই পারবে, সৃষ্ট সুন্দর বিনায়িত করে তুলতে যতই পারবে, সংবর্ধনশীল করে তুলতে যতই পারবে, ততই তোমাগত প্রাণ তারা হবেই কি হবে। অন্তত বেশিরভাগ তারা আত্মনিয়মন করো, ধর্মাচরণ করো, কুলাচারকে অক্ষুণ্ণ রেখে চলো, বিধি বিনায়িত অনুশাসনে নিজেকে বিধৃত করো। সুখ আসবেই, আপনি হয়তো তৃপ্তি অঢেল হয়ে তোমাকে প্লাবনদীপ্ত করে তুলবে। ভুল করো না, না করে পাওয়ার বুদ্ধি রেখো না। অনুকম্পাশীল প্রীতি পরিচার্য নিয়ে যাকে যতখানি উন্নতিশীল কিছু করে দিতে পারো, তাতে চেষ্টা বিমুখ হয়েও না। এই করাটাই তাহাদিগকে তোমার প্রতি অমন্তর করে তুলবে। প্রত্যেকের জীবনে ইষ্টনিষ্ঠা অস্থলিত হয়ে যখন জীবন ধর্মকে পরিপালন করে থাকে, লোক পরিচর্যার মূর্ছনায়, তখন ধৃতি তোমাকেও ছাড়বে না। যদি ধরা দিয়ে থাকে হাতে কলমে, তোমাকেও পরিপ্লাবিত করে তুলবে। অনেক রকম বিভূতিতে লোকপালি ধৃতি পরিচর্যায় এখনই লেগে যাও। শত কষ্টের ভিতর থেকেও যেমন পারো তেমনি করো। সমাজ সন্দীপনা, বাণী সংখ্যা 115। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।